আমি অবিবাহিত একটা মেয়ে। এছাড়াও কোনো ছেলের সাথে আমার কোনো ধরনের প্রেমের সম্পর্ক ছিল না। 2024 সালের প্রথম দিকে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়, যার 2023 সালে ডিভোর্স হয়েছে, ছোট্ট একটা বাচ্চা আছে। ছেলেটির বয়স খুব বেশি না, 24 বা 25 ছিল। রিলেশন করে বিয়ে করেছিল। তার এক্স ওয়াইফ তাকে করুণ ভাবে ঠকিয়ে অন্য একটা ছেলের সাথে পালিয়ে গিয়েছে। তার থেকেই শুনেছিলাম তার ওয়াইফ তার সাথে থাকা অবস্থায় বিভিন্ন ধরনের ছেলের সাথে কথা বলতো, অনেক ছেলের সাথে সম্পর্কে লিপ্ত ছিল। সে তার কষ্টের কথাগুলা আমার সাথে শেয়ার করতো। আমি সান্ত্বনা দিতাম বা তার সাথে কথা বলতাম। আমি চাইতাম সে তার মতো ডিভোর্সি কাউকে বিয়ে করে নিক এবং সুখে সংসার করুক। কিন্তু একটা সময় উনি আমাকে খুব ভালোবেসে ফেলেন, কারণ আমি নামাজ পড়ি, পর্দা করি। আমার মতো একজন বিশ্বাসযোগ্য মানুষ নাকি সে কখনোই পাবেন না। আর নাকি মেয়েদের ওপর কোনো বিশ্বাস নেই, কিন্তু এখন মাত্র আমাকেই বিশ্বাস করে। আর উনি তখন আমাকে বলতো, বিয়ে যদি করি তাহলে আপনাকেই করব, তাছাড়া আমি বিয়ে করব না। তখন আমাদের সাথে তার দেখা হয়। আমাদের বাড়ির দূরত্ব অনেক বেশি, কিন্তু একটা ডিভোর্সি ছেলের সাথে আমার পরিবারের মানুষ কখনোই আমাকে বিয়ে দিবে না। আর ছেলের বাড়িটাও অনেক দূর। তাছাড়া আমি দেখতেও এতটা খারাপ না, আমার ফ্যামিলিও ভালো। সবকিছু ভেবে আমি কিছুটা সরিয়ে আসি। ওই সময় সে অনেক কষ্ট পায় আর নানাভাবে আমাকে বোঝায়, তো আমি তখন তাকে কোনো গ্যারান্টি দেইনি যে আমি তাকে বিয়ে করব। কিছু ভেবে তখন ওই সময় তার সাথে 1 মাসের মতো আমার কথা বলা বন্ধ ছিল। আমি তাকে ব্লক করে দিয়েছিলাম। তারপরে সে অনেক বেশি আকুতি মিনতি করে, আমার সাথে যোগাযোগ করে। তারপর আর কি, আমিও মায়ায় পড়ে যাই। আমি তার ব্লগ খুলে দিই। সে আমাকে অনলাইনে কিছু কাজ দেয়, আর সেই কাজের ব্যাপারে আমাদের মধ্যে কথা হতো। সবসময় আমি দেখেছি সে অনেক বেশি ভালো ছিল আর অনেক ভালো ব্যবহার করত, অনেক বেশি লয়াল ছিল। তার সাথে পরিচয়ের মধ্যে কখনোই সে আমার সাথে বাজেভাবে কথা বলেনি। তার ব্যবহার ও কথা বলার ধরন অনেক বেশি ভালো ছিল, আর আমাকে অনেক বেশি ভালোবাসা দেখাতো। আমি সেটা ফিল করতাম। তার কথা আর আচরণে সবকিছু বোঝা যেত। আর কিছু আচরণ আর কষ্ট দেখে আমি 2024 সালে ডিসেম্বর মাসে তার লাইফে ব্যাক করার সিদ্ধান্ত নেই। আমি বললাম, যে মানুষটা আমাকে এত বেশি ভালোবাসে, হোক না তার একটা অতীত আছে, এত ঠকছে, হয়তোবা আমাকে আর ঠকাবে না। চাইলে আমি তাকে বিয়ে করব, যদি সে আমাকে ভালো রাখে। আর ভালো থাকাটাই হচ্ছে আসল। প্রথম দিকে সবাই রাজি হলেও পরে আবার নারাজ হয়ে যায়, কিন্তু তাকে আমি ছাড়িনি। আমার উপরে বিভিন্ন ধরনের প্রেশার আসার পরও আমি তার সাথে সম্পর্ক রেখে গেছি। আমাদের বাড়ি থেকে কিছু শর্ত দেয় এবং সে সব ধরনের শর্ত মেনে নিয়ে আমাকে বিয়ে করতে রাজি। কিন্তু 2 মাস আগে একটি মেয়ে আমাকে ফোন দিয়ে বলে, আমি আপনার বিএফের বউ। আমি বলছি আমি বিশ্বাস করি না, আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। পরে আমি তাকে জানাই এই মেয়েটাকে। সে বলে, আমি তোমার সাথে মজা করছি, যে তুমি কি বলো। আর এরপরে আমি ওই মেয়েটার ফোন বন্ধ পাই, আর সে বলে মেয়েটার ফোন নষ্ট হয়ে গেছে আর এর জন্যই সে আমার সাথে আর যোগাযোগ করতে পারে না। যখন ফোন ঠিক হবে তখন সে আমার সাথে কথা বলিয়ে দিবে। আমি আর বিষয়টা নিয়ে অত গুরুত্ব দেইনি। আমি ভাবছি ও আসলেও হয়তোবা আমার সাথে প্র্যাঙ্ক করছে। আমাদের সম্পর্ক ভালোই চলছিল, সামনে আমাদের বিয়ের প্ল্যান। তো আমার আপত্তি ঘটে ওই মেয়েটা যখন আবার আমার সাথে যোগাযোগ করে। এরপরে আমি শিওর হই আসলে সে তার দ্বিতীয় ওয়াইফ। এটা পরে বলে আমি মজা করছি, আমি ওর বোন হই। কিন্তু আমার বয়ফ্রেন্ড এর আগেই স্বীকার করে নেয় ওর বিয়ের কথা। কথাগুলো শুনে আমি অনেক বেশি ভেঙে পড়ি, আমার দম বন্ধ হয়ে যায়, কান্না করে করে প্রায় চোখ অন্ধ। ওই সময় আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কেন আমার সাথে এরকম করলেন? সে আমাকে বলল, আমি সবসময় তোমাকেই ভালোবাসি, আমি ওকে 1 সেকেন্ডের জন্য ভালোবাসি নাই। আমি আমার প্রথম ওয়াইফকে অনেক বেশি ভালোবাসতাম, কিন্তু ও আমাকে ঠকাইছে আর ওর জন্য আমার এখন আর কোনো অনুভূতি নাই। কিন্তু ওর চাইতেও আমি তোমাকে অনেক গুণ বেশি ভালোবাসি। কিভাবে কাজটা করছি বিশ্বাস করো আমি জানি না, আল্লাহর কসম বলতেছি। কিন্তু আমি ওর সাথে কোনো সংসার করিনি। বিয়ের পরের দিনই সে, তুমি চলে যাও, তোমার সাথে সংসার করা আমার সম্ভব না। মেয়েটা নাকি তার কাছে বিভিন্ন জিনিস ডিমান্ড করতো, না হলে আমাকে বলে দেবে, এই ভয় দেখাতো তাকে। নাকি বলছে তোমার যা ইচ্ছা করো, কিন্তু নাহারকে কোনো কিছুই বলো না। বললেও ও একদম শেষ হয়ে যাবে, অনেক বেশি কষ্ট পাবে। অনেক নরম মানুষ। ও আমাকে এও বলে যে বিয়ে করছিলাম তখন যখন তুমি আমার সাথে কথা বলা বন্ধ করে দিছিলা, আমাকে রিজেক্ট করছিলা। ওই সময় বলছে মেয়েটা তাকে নাকি বিভিন্ন ধরনের ইমোশনাল কথা বলতো, তার কারণে সে বিয়ে করছে। এটা নাকি তার জন্য সুইসাইড পর্যন্ত করতে গেছে। 2 মাস এসব ঘটিয়ে তারপরে নাকি বিয়ে করছে। এটির আগে বিয়ে হয়েছিল, তার একটা বাচ্চা আছে। হাজবেন্ড ছেড়ে দিছে কারণ সে নাকি একটা হিন্দু ছেলের সাথে সম্পর্ক করতো। আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করার পরে তার সাথে আর দেখা হতো না, কথা হতো না। ওই মেয়ে আমাকে বলছে যে 6 মাস আগে তার ওই হাজবেন্ডের কাছে সে চলে গেছে, আর ফিরে আসছে। সে আমার বয়ফ্রেন্ডের সাথে সংসার করতে চায়। আমার বয়ফ্রেন্ড বলে, আমার জীবনে একজন আছে, তাকে নিয়েই আমি সুখে থাকতে চাই, বিরক্ত করো না। তখন নাকি তার বিরক্ত আরো বেড়ে যায়, তখন থেকেই থ্রেট দেওয়া শুরু করে। তবে সে প্রথম থেকেই আমাকে নিয়ে পড়ে আছে। এই মেয়েটার সাথে সে কথা বলতো না, এটা আমি নিশ্চিত। আর এই বিয়ের ব্যাপারটা তেমন কেউ জানে না। তবে যাই হোক, আমি তাকে বলি আমি আপনাকে কোনো সুযোগ দিতে পারবো না, আপনি আমাকে ঠকাইছেন, বিষয়টা আমাকে জানান নাই। সে বলে তোমার পায়ের নিচে একটু জায়গা দাও। এরকম কিছু আমি ইচ্ছা করে করিনি, আর ভবিষ্যতে কখনো করবো না। পৃথিবীর সবচাইতে ভালো মানুষ হবো, একটা মাত্র সুযোগ দাও, না হয় মরে প্রমাণ করতেও রাজি। আর মেয়েটা খুব একটা ভালো না, এ বিষয়ে আমি অনেক তথ্য নিয়েছি। কিন্তু ভবিষ্যতে সে যদি আমাকে ঠকায়, এর জন্য তাকে বিয়ে করতে আমি ভয় পাই। যে আমাকে খুব ভালোবাসে এটা আমি বুঝতে পারি, যে চেঞ্জ হয়ে যাবে না
আমি তার কোনো গ্যারান্টি পাই না। এখন আমার কি করা উচিত? এই কাহিনীটা একটা আপুর জীবন কাহিনীর থেকে নেওয়া। তো আপুটার এখন কি করা উচিত আপনারাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।